হ্যালো। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বাবা, আমি ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আব্বা, আমার সবকিছু ঠিকঠাক। আব্বা, সাইদুল আমি অনেকবার ফোন দিতেছিলাম, ও তো ঠিক মতো ফোনটা রিসিভ করতে পারতেছে না। কে রে বাবা, কোনো সমস্যা? সমস্যা অত বড়ও না, আবার সমস্যাটা অত ছোটও না। তুমি তো জানোই সামনে আমার পরীক্ষার রেজিস্ট্রেশন ফিটা জমা দিতে হইব, তাই কিছু টাকা দরকার আছে। সাইদুল যদি দোকানের থেকে কিছু টাকা আমারে পাঠাইতো, তাহলে আমি পরীক্ষাটা দিতে পারতাম। বাবা তুই কোন টেনশন করিস না, আমি সাইদুরে কয়ে টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি। আর তুই লেখাপড়া ঠিক মতো চালা যাস। ঠিক আছে আব্বা, নিজের শরীর প্রতি খেয়াল রেখো, আমার জন্য দোয়া করো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাইদুর, ও সাইদুর, ও সাইদুর। কি হইছে? আপনি এমনি চিল্লাইতেছেন কেন? আপনার জন্য কি আমি বাড়িতে থাকা যাব না? সংসারটা পুরো আমার দোজখখানা করে রাখছেন। বৌমা, তুমি সাইদুর কেউ তো ফোন ধরতেছে না, এই জন্য রানা আমার ফোন দিচ্ছে। ওর বলে পরীক্ষার ডেট পড়ছে, সময় মতো যদি পরীক্ষার ফিস দিতে না পারে তাহলে তো পরীক্ষা দিতে পারবো না। পরীক্ষা দিতে না পারলে দিতে না পারুক, পরীক্ষা দিতে পারবো না আমি কি করবো? আপনার বলে বুড়া বয়সে কি আর পরীক্ষা দেয়? আমরা এগুলো বুঝি না। তার ছোট ভাই এদিক দিয়ে টাকা পাঠায় আর সেদিক দিয়ে ঢাকা বসে ফষ্টি করে। দেখেন আমার জামাই আর 1 টাকাও দিতে পারবো না। বৌমা তুমি এটা কি করতেছো? আমার পোলার আমি চিনি, ওটা ভালো পোলা, লেখাপড়া ছাড়া অন্য কোনো খরচই করে না। রাখেন আপনার পোলা, যাই দেখেন আপনার পোলা কোনো মাইয়ার পিছনে দৌড়াদৌড়ি করতেছে। আমরা এগুলো জানি, শহরের মাইয়া পোলারা কদ্দুর পড়ালেখা করে। বৌমা তুমি এসব কি করতেছো? তুমি দেখে রেও, আমার রান্না লেখাপড়া করে অনেক বড় হইব, গ্রামের মানুষের মুখে মুখে থাকবো, সবার পঞ্চমুখের মতো আদর করবো। পঞ্চমুখী না ছাই, শোনেন আমার জামাই আপনার পোলারে 1 টাকাও দিতে পারবো না। আপনার যদি এত ইচ্ছা হয় নিজে যা কামাই করে দেন, এতদিন যা দিছি এখন আর পারবো না। বৌমা সাইদুর তো গ্রামে দোকানদারি করে, আর বড় পোলা তো লেখাপড়া করে, ওর তো আর কোনো ইনকাম নাই। আর তোমরা যদি টাকা পয়সা না দাও তাহলে ওর টাকা পাবো কই? দেখেন আমার যা বলার আমি বলে দিছি, আমার জামাই আর 1 টাকাও দিতে পারবো না। কি হয়েছে আপা? দেখ না বাবা, তোর বউ কি কইতেছে? ও যা বলছে তোর ঠিকই বলছে। রানা জমি ধান বিক্রি করে সাইদুরের বাজার দোকান দিয়ে দিচ্ছে, আর এখন সাইদুর রানারে পরীক্ষার ফি দিতে দিব না। আপা আগের কথা সব ভুলে গেছি আমি। দেন আব্বা, আগের ইতিহাস টাইনেন না তো, এগুলার ভালো লাগে না। আমাদের সাফ সাফ কথা, আমরা 1 টাকাও দিতে পারুম না। দেখেন আব্বা, বেশি করলে আপনারই বাড়ি থেকে বের করে দিব। সারাদিন খাইটা মরি আমরা, আর আপনি আপনার বড় পোলা করেন। তোমার এত বড় সাহস, আমার বাড়ি থেকে আমার তুমি বের করে দিবা? তোরা তো দুজন অমানুষ হয়ে গেছো। কি আমরা অমানুষ হয়ে গেছি না? এই অমানুষ কি করতে পারে আপনারা দেখেছেন? ফালতু লোক এটাই, তুমি ভিতরে আসো। সংসারটা আমার দোজখখানা করে দিয়ে গেল। লাল এর তো এই গাছটা দেখো। না দেখতেছি চাচা, কিন্তু এটা দিয়ে তো কিছু হইব না। আরে কি কও, কত সুন্দর একটা সেও। লার কি হইব? আচ্ছা দাম দিবা কত কও? এ 2000 টাকা। এটা কোনো কথা বলে? তুমি 2000 টাকা দেবে, এত বড় গাছ 8-10 টাকা যাবে এটা। এটা লেবার খরচ বেশি হবে। এই, আপনার সাহস তো কম না? আপনি কারে কই এই গাছ বেচতে আইছেন? হ্যাঁ, আপনার এত সাহস দেখে আমার অনুমতি ছাড়া এই বাড়ির একটা পাতাও নড়বো না, আর আপনি গাছ বেচতে আইছেন। বুঝছি আপনি আমাকে পথে বসানোর চিন্তা করতেছেন। এই বউ, এই যে তুমি কি কইতেছো? তোমাকে আমি পথে নামাবো কেন? আচ্ছা সাইদুল আজকে আসুক, তারপর আমি বুঝবানি। কোয়েন আপনি আপনার পোলারে, আপনার পোলা এটাও জানে যে আপনার বড় পোলা আপনার ছোট পোলারে পথে বসাইতে চায়। বউ, এই গাছ আমি বেচুম, আমি নিজে হাতে এই গাছ লাগাইছি, নিজে হাতে গাছ লাগাইছি, এটা বেচতে পারবো না? এই অধিকারটা কি আমার নাই? না, আপনি এই বাড়িতে কোনো অধিকার পাইবেন না। আপনার যে এই বাড়িতে থাকতে দিচ্ছে এটাই তো আপনার ভাগ্য। আপনি কোনোভাবে এই গাছ বিক্রি করতে পারবেন না। এই তোমরা এসব কি কইতেছো? এই গাছ চাচা নিজের হাতে লাগাইছে, তোমরা বেচতে দিবা না কেন? তোমরা যদি এরকম কিছু করো তাহলে এলাকার সবাই মিলে আমরা বিচার বসাবো। এই তুই কেন আমগো পরিবারের মধ্যে নাক গলানির দালালি করার জায়গা পাস না? কি আমি দাঁড়াই কইতে আইছি? এত বড় কথা? বড় কথা দেখছস কি? এখন যদি এই বাড়ি থেকে না বেরোস না, তোর কপালে শনি আছে। চামচামি করতে আইছস? এই এসব তুমি কি কইতেছো? আমি তোমাদের ভিতরে নাক গলাতে আসুন কেন? আমি যা কইছি সত্য কথা কইছি, মিথ্যা তো কিছু কই নাই। চাচা নিজের হাতে গাছ লাগাইছে, চাচা বিক্রি করতে চাইছে, তোমার সমস্যা কি লেগা? দেখ তোরে ভালো করে কইতাছি, তুই এনতে যা, নাহলে তোর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবো। আমি গাছ কিনবো, আপনি কি করতে পারবেন করেন। গাছ কিনবি না? দাদা তোরে গাছ কিনাইতাছি, তুই গাছ কিনবি। আর কি কি করবি? ওই বাট করে দাঁড়া, এই এই বৌমা, ওই লোকটা তুমি খেতে দিতে দাও। খেদাইতেছি কে? বুইরা আমার অনুমতি ছাড়া গাছ বেচবার?
ও মা ও মা গো ও মা গো ও মা গো আই বাবা আই বাবা চাচা না, চাচা আপনি এই অবস্থা কেন? আপনার কাপড় চোপড় এভাবে ছেঁড়া কেন? এটা তেমন কিছু না রে মা, এইগুলো আমার ভাগ্যে লেখা আসলো, লেখা আসলো যেই তো এই অবস্থা আজকে আমার। আমি বুঝতে পারছি, আপনার ছেলে আর ছেলের বউ আপনার অত্যাচার করতেছে, তাই না? রানা ভাই জানে? না মা, রানারা জানান দেবো না, রানা তো সামনে পরীক্ষা, এলার পরীক্ষার ক্ষতি হইব। চাচা তাহলে আপনি আমাদের বাড়িতে চলেন। না রে মা, তোমাকে বাড়িতে যদি আমি এই অবস্থা যাই তাহলে আমার পোলাপান দুইটার কলঙ্ক লাগবো। ঠিক আছে, তাহলে এইভাবে রাস্তায় ঘোরাঘুরি করেন না, অন্য মানুষ দেখলেও তো কলঙ্ক লাগতে পারে। যান, বাড়ি যান। ঠিক আছে মা, তুমি যাও, আমি যাইতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বাড়ি যান চাচা, আমি দেখতেছি। ঠিক আছে মা, যাও। বাবা, আমার কিছু সাহায্য করবেন? বাটফারি করার জায়গা পাও না, এমন বাটফার কত দেখলাম, যাওয়ান থেকে বাবা আমি তো গেলা না পারবো এমন, না। যাও। ভাই ভাই, দুটো বিক্রি দেবেন? ভাই একটু সাহায্য করবেন? রমিয়া, আপনার তো জমি জমার অভাব নাই, এই বিজ্ঞান ব্যবসা শুরু করতেন কবে থেকে? বাবা রে, আমি বিক্রির ব্যবসা শুরু করিনি, আমার বড় পোলাটা পরীক্ষা দিব, তাই পরীক্ষার ফিসের টাকা দরকার। আপনার ছোট ছেলে তো একটা বাদাই মা, বড় পোলার কাজ করতে বলতে পারেন না? আর এইসব বয়ান বাদ দেন, এইসব আমরা বুঝি, ভিক্ষা করতে টাকা লাগে না তো, এই কারণে এইসব ব্যবসা শুরু করতেন। বাটপার বাবা রে, আমার কিছু সাহায্য করবেন? সাহায্য লাগবো? হ্যাঁ এক কাজ করেন, আমার পাউডার মিক্সার দেন, তারপর বলবো। ঠিক আছে। আব্বা কি করতেছো? কি করবো বাবা, তোর না পরীক্ষা, তাই পরীক্ষার ফি জোগাড় করতেছি। আমার পরীক্ষার ফি জোগাড় করার লেগে তুমি ভিক্ষা করতে হইব? আমি সাইদুল রে কইছি না যে দোকানে ভাড়া দিলে আমার টাকা পাঠাইতে, আমি ওটা দিয়ে ফি দিব। সাইদুল তো আমার কোনো টাকা দেয় নাই, ওই আর ওর বউ মিলে আমার বাড়িতে বাড়ি করে দিছে।
পরীক্ষা দিতে দিব না। কি কও আব্বা, ওর এত বড় সাহস, তোমার বাড়িতে তোমারে বাইর করে দিছে, আজকে ওকে চরম শিক্ষা দিতে হইব। চলো। এই গেলা বাবা, ও ছোট মানুষ, ও লেখাপড়া বুঝে না, ও মূর্খ। এরকম ছোট মানুষ কইরা কইরা ওরা লাই দিয়া দিয়া তুমি মাথায় তুলছো। ও এলাকার মধ্যে চরম ফাউল একটা ছেলে হয়ে গেছে, আজকে তোমারে তোমার বাড়িতে বাইর করে দেয়। ওরে আজকে আমি চরম শিক্ষা দিব। ও ছোট হইতে পারে, ও লেখাপড়া না শিখতে পারে, ওর মানুষ হইতে হইব। তুমি আমার লগে চলো। এই খারাপ, কই যাইতেছেন আপনারা? এই বাড়িতে তো আপনাদের কোনো জায়গা নাই, আপনারা যে বাড়িতে ঢুকতে পারবেন না। এই বাড়িতে শুধু আমি আর আমার জামাই থাকবো। আব্বা দেখছো, যত বড় মুখ না তত বড় কথা। এই রোজিনা, তোমার আমি ভালো করে কইতেছি, তুমি আমার চোখের সামনে তো সরে যাও, নাহলে কিন্তু খারাপ হইব। কি আপনার এত বড় সাহস, আমার জামাইটাকে পড়ালেখা করে আমারে হুমকি দেন? হুমকি না, তোমার আমি ভালো করে কইতেছি, আমার চোখের সামনে তো সরে যাও, নাহলে এর চেয়েও বেশি খারাপ হইব। আপনি আমার ভয় দেখাইতেছেন? আপনি কি ভুলে গেছেন আমি আপনার ছোট ভাইয়ের বউ? ও কি এর ছোট ভাই? ও একটা অমানুষ। অমানুষ না হইলে নিজের বাপরে ঘর থেকে বাইর করে দেয়, আর ওর মতো কুলাঙ্গার ছোট ভাইরে আমি ছোট ভাই হিসেবে মানি না। দেখেন, ও আপনার কাছে কুলাঙ্গার হইতে পারে, আমার কাছে ভালো, কারণ ও আমার স্বামী। আপনারা এখানতে যান, অযথা আমার সংসারে অশান্তি করেন না। এই রোজিনা, সাবধানে কথা বল। আমি এখনো বাইসা আছি, আমার বাড়ি ঘর ছেড়ে আমি কই যাবো? রোজিনা বললে তোমরা বেঁচে যাও। ওরে বুইরা, সকালের কথা ভুলে গেছিস? হ্যাঁ, তোরে আমি তোরে বারবার করে না করার পরেও তুই আমার আব্বার লগে বেয়াদবি করস। তোর এত বড় সাহস! তোরে সতর্ক করে দিলাম, এরপরের বার এই বাড়ি থেকে তোরে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব। আব্বা, ঘরে আহো। আজকে আয়ুক, আমিও দেখবো এই বাড়িতে কে থাকে। এই কে? তুমি ঢাকা থেকে বাড়িতে আসছো, তুমি আমাকে জানাইছো? আর বাড়িতে আসা পর্যন্ত তুমি আমার সাথে দেখা করতেছো না কেন? আমার এড়া চলতেছো কেন? তুমি আমার এইসব কি কইতেছো? তোমার আমি কি কারণে এড়ায় চলবো? তুমি জানো আমার বাড়িতে কি চলতেছে? কি চলতেছে? সামনে আমার পরীক্ষা, তুমি জানো না? আমার টিউশন ফি জোগাড় করার লেগে সাইদুল আমি এতবার করে ফোন দিছি, আমার ফোনটা সে রিসিভ করে নাই। আয়া দিয়ে কি আব্বা ভিক্ষা করতেছে, ওর আব্বার উপরে নির্যাতন করে গর্তে বাইর করে দিছে। কি কইতেছো? আব্বারে ঘর থেকে বাইর করে দিছে? তোরে কিছু কও নাই? কিচ্ছু কও নাই? ছাইরা দিবা? ছেড়ে দিব? কি কমু কও? ও তো আমার একটা আদরের ভালোবাসার একটা ছোট ভাই, আমি ওরে কি করতে পারি? এটাই, বেশি ভালো মানুষই দেখাও দেখা তোমার ভাই তোমাকে মাথায় উঠে নাচতেছে। ওরা একটা চরম শিক্ষা দিতে হইব, আর সেটা তোমরা পারবা না, আমিই দিব। তুমি কি করবা? কি করব? তার আগে চলো কাজী অফিসে চলো, বিয়ে করবা তুমি আমার। এই এই কি বলো তুমি? কাজী অফিসে যাই বিয়ে করবো মানে? ঘরের ভিতরে এমনি ঝামেলা আছে, তুমি কি আরো ঝামেলা বাড়াইবা? ও মা, বিয়ার কথা শুনে তো দিয়ে আকাশ থেকে পড়তেছো, প্রেম করতেছো, বিয়ে করলে অসুবিধা কি? ঠিক আছে, তোমার বিয়ে করা লাগবে না, তুমি তোমার ঝামেলা নিয়ে পড়ে থাকো, আর তুমি আমার সাথে যোগাযোগ করবা না। আচ্ছা শোনো শোনো, কি করবো কও? প্ল্যানটা কি তোমার? আমার প্ল্যান তুমি পরে বুঝবা, তুমি আগে আমার বিয়ে করবা, তোমাকে বাড়িতে যাই, তারপরে দেবো সব টুনির মতো সোজা হয়ে যাবো। চুপ করে আসো কেন? পকেটে টাকা নাই বিয়ে করার জন্য? আমার কাছে আছে, তোমার বাড়িতে নিয়ে আমার শুধু খাওয়াইতে পারলেই চলবে, আর কিছু লাগবে না। চলো। আব্বা বাড়িতে নাই? আব্বা বাড়িতে নাই। তুমি কিন্তু কইছো তুমি সবকিছু চাও। আরে আমার উপরে ছেড়ে দাও না। ঠিক আছে, আচ্ছা দেখো রোজিনা, তোমার রান্না করতে হবে না, তুমি এখান থেকে বেরো। আরে তুমি আইসাই শুরু করে দিলা কেন? বুঝলাম না। যাও ঘরে যাও, বিশ্রাম নাও, আমি দেখতেছি। কি টাকায় কি দেখতেছো? আমার স্বামী বাইর হয়ে যেতে কইছে তো বাইর হয়ে যাও। এই, আপনি কে? আমার বাড়িতে কি করেন? আর আমারে রানতে না দেয়ার আপনি কেডা? আমি কে? আমি এই বাড়ির বড় বউ। আজকে থেকে এই বাড়ির সমস্ত দায়িত্ব আমার। এই বাড়িতে কি হবে কি না হবে সেটা আমার কথাই হবে। ও, তুমি সেই। আমি এখানে রানমু, দেখি আমার কে ডাক্কায়। খুব ভদ্রভাবে বলতেছি, রান্নাঘর থেকে সরে যাওয়ার জন্য, নাইলে কিন্তু খুব খারাপ হইতে পারে। তোর এত বড় সাহস আমার বাড়ি উঠানে তুই আমার কাছে রান্না বন্ধ করতে? আমার লাগে বেশি তারামি করিস না, দাদিয়া এক কোপ মাইরা তোর কলা ফেলা দিমু। কি? তুই আমার কল্লা ফালাবি? হ্যাঁ,
তুই কি রানারে পাইছস, আমার শ্বশুরে পাইছস যে ওদের সাথে যা খুশি তা করবে আর ওরা ছেড়ে দিবে? আমি তো সেই জিনিস না রে যে আমি তোরে ছেড়ে দিব। শোন, আমার কথায় যদি সোজা না হস তাহলে মনে কর মাইরা বস্তা ভইরা তারপর কারখানা নদীতে ফালা দিয়ে আসবি। কি তুই আমারে মাইরা বস্তা ভরে নদীতে ফলাবি? তোর এত বড় সাহস, দেহি কারে কারে বস্তায় ফলায়। সাহস কত বড়, তুই আমার লাগে মারতে হস না? আপনার থাপড়া তোর দন্তা ফালাই দিল। একটু ধাক্কা মারলে পড়ে যা, আবার আসা আমার লাগে মারামারি করতে। আমার চোখের সামনে আসবি না, একবারে মায়ের আলু ভর্তা বানা ফেলাম। বউ, তোমার যেমনে ঘরে আনার কথা ছিল অমনে করে তোমার আনতে পারিনি। আমার ঘরে যে অবস্থা এখন, তোমার যে ঘরে রাখবো সেই ঘরটাও তোমার সাজায় দিতে পারিনি, তোমার সাজায় গুছায় আনতে পারিনি। তুমি কিন্তু মন খারাপ করো না। আমি কি ছোট মানুষ? আমি কি বাচ্চা যে আমি এটার জন্য তোমার সাথে রাগ করে বসে থাকবো? তোমার বাড়ির পরিস্থিতি আমি বুঝি না? শোনো, আমাকে সময় তো আর শেষ হয়ে যায় না, আমাকে হাতে অফুরন্ত সময় আছে। আস্তে ধীরে সবকিছু ঠিক হইলে তখন তুমি অনেক সুন্দর করে আয়োজন করে পরে বিয়ার অনুষ্ঠান করো। অনুষ্ঠান তো করবো, কিন্তু টাকা পয়সা নিয়ে তুমি চিন্তা করতেছো? আর আমি এত বছর মাস্টারি করে টাকা জমাইছি না, আমার কাছে জমানো টাকা আছে। আর ততদিনে তোমার তো একটা না একটা চাকরি হয়ে যাবো। তাই বলে তোমার জমানো সব টাকা খরচ করে ফেলবো? তুমি কি জানতো আমার জমানো টাকা আছে? আমি কইছি দেখে তুমি জানছো। আর খরচ করলে কি হয়েছে? আমার টাকা তোমার টাকা, আর তোমার টাকা আমার টাকা। আচ্ছা বউ, তোমার একটা কথা কই, তুমি কিছু মনে করো না? কি কও? এই যে তুমি ঘরে ঢুকানোর সাথে সাথে রোজিনন্দকে যে ব্যবহারটা করলাম, এটা কি করা তোমার উচিত হয়েছে? সবাই তো তোমার খারাপ ভাববো, এটা তো পরে করলেও পারতা। তুমি কতটুকু বুঝো? তুমি যদি বুঝতাই তাহলে তোমার এই আব্বার এভাবে অত্যাচার করতে পারতো না। শোনো, একটা কথা কই, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, আর মানুষ জমরে ডরায়। এই জন্য আমি এই বাড়িতে ঢুকছি জমের মতো, যাতে করে ওরা আমারে ডরায়। আর একটা সময় এটা নিয়ে ওরা চিন্তা করব আমরা কেন এত খারাপ ব্যবহার করি ওদের সাথে। ওরা যে এতদিন খারাপ ব্যবহার করে আসছে এটার জন্য অনুশোচনা করব, বুঝছো? আর আমার মাথায় প্ল্যান আছে, এই জন্য আমি এগুলো করতেছি। কি প্ল্যান? কি প্ল্যান এখনই কম আমি তোমারে? এমন করবা না তো কম করবা। আমার প্ল্যান হচ্ছে তারপরে দেখবা সোজা হয়ে যাব, এবং মাফ চায় তোমার কাছে এসে বলবে যে ভাই আমার একটু জায়গাতে, আমি এই বাড়িতে থাকতেছি। সেই দিন আসবো, দেখো। সেই দিনটার আশাই করতেছি বউ। এই কি হইছে তোমার? তুমি এমনি উঠানোর মতো দাগ টানছো কেন? দাগ টানতেছি কেন বুঝো না? আজকের পর থেকে এই দাগের এই পাশে আসা চলবে না কারো। এই তুমি উঠান ভাগ করার কে? হ্যাঁ, তুমি কার অনুমতিতে উঠান ভাগ করছো? হ্যাঁ, আমি এই বাড়ির বড় বউ। এই বাড়িতে আমি যা কমু সবসময় তাই হইব এবং সেই মতো চলা হবে। আহা গো, আইছে আমার বড় বউ। দেখো, তোমার আগে এই বাড়িতে আমি বিয়ে হয়ে আইছি, তো সেই ক্ষেত্রে তোমার থেকে বড় আমি এই বাড়ির বড় বউ। ওরে বাবা রে বাবা, সেই হিসাব তো। আগে আইছো দেখা তুমি বড়। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমি তোমারে বড় ভাবি করে ডাকবো, খুশি? কিন্তু এই বাড়িতে আমার অনুমতিতেই সবকিছু চলবে। আমি তোমারে কইলাম না, এতদিন এই বাড়িতে আমি যেটা কইছি হেডা হইছে, এখনো হেডাই হইব। বেশি কথা বলে না, বেশি তেড়িমেড়ি করে একদম মায়েরা বস্তা বইরা তারপর গাঙ্গে ফেলা দিয়ে। আমি এই পাশে আসবো, কি করবি তুই? হ্যাঁ, তা করছো না? দাগের এই পাশে আহে, আমার দাগ মানে দাগে দাগ মারতে হইব। আমি দাগ মারুম না, আমি এই দাগ মুছা ছাড়বো। তুই এই দাগের লেগে আমার গায়ে হাত দাস, তোর কত বড় সাহস! তো করছো, এবার গায়ে হাত কি জিনিস সেটা আমি তোরে দেখাবো। গায়ে হাত কি জিনিস সেটা তোরে তুই দেখাবো। আমার গায়ে হাত মার। তুই আমারে মারবি? তুই আমারে মারবি? যা দাগের ওই পারে, ওই পারে যা, আমার যা। আবার দাগের এই পারে আয়, যা ওই পাশে যা। জানো তোমার ভাই একটা বিয়া করে। আরে আরে আরে, আমার ঘরের জিনিস আপনি বাইরে ফেলাইতেছেন কে লাগা? রোজিনা, খুব ভালো করে কইতেছি, এই ঘরে তোমার কোনো জায়গা নাই, তোমরা বাইরে যাও। এইখানে জায়গাদার আপনি কে? আমারে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন, এইখানে থাকার অধিকার আছে আমার। এই বউ, সাবধানে কথা বল। তোমরা এই বাড়িতে থাকতেও না, তোমাকে জিনিসপত্র নিয়ে তোমরা রাগ করবা গো, না হলে সব আগুন দিয়ে পুরাই দেবো। আব্বা তুমি কিন্তু বেশি বেশি করতেছো। কি এত বড় কথা? আমাকে জিনিসপত্র পুরাই দিবেন? হ, এত বড় কথাই
এই ঘরে তোমার কোনো জায়গা হইব না। তোরা তখন জিনিসপত্র লিয়া এক্ষুনি ঘর থেকে বাইরে যা। এই আমার তো ভাবতেও কষ্ট লাগে, তুই আমার ছোট ভাই, তোর মতো কুলাঙ্গার একটা ছোট ভাই আছে আমার। ভুলে যাইস না, তোর যখন দর্শনের মামলায় তোর জেলে ঢুকাইছিল, এই আমি আর আব্বা মিলে তোর জেলে ছুটাই আনছিলাম। আমরা এই বাড়ি থেকে কোথাও যাবো না, দেখি কে কি করতে পারে। না বউ, আমার বড় পোলার খাবো না, তাহলে কোনো খারাপ হইব। খারাপের কি করবেন আপনি? সাইদুল, মুখে মুখে তর্ক করবি না, নাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। মুখ সামলায় কথা কইেন কিন্তু। এই কি করবি রে তুই, কি করবি? কি ব্যাপার? তুমি এখানে এসে বসে রয়েছো আর পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি আমি তোমারে। আমার বাড়িতে ভাল লাগে না জানো বউ, বাড়িটা আমার ফাঁকা ফাঁকা লাগে। মন খারাপ করো না, কি আর করবা বলো। না জানি ওরা আব্বার উপরে কত অত্যাচার করতেছে, তার কোনো হিসাব নাই। আব্বারে মায়েরা রক্তাক্ত করে দিছে জানো। আমার ভাইটা এত শখ করে প্রেম করছে, আমি নিজে থেকে ওরে বিয়াটা দিছি। বিয়ার পর আমার ছোট ভাইটা পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, বিয়ের পরে কি সবাই পরিবর্তন হয়ে যায়? বেশিরভাগ পুরুষই পরিবর্তন হয়ে যায়, তবে সত্যিকারের যারা আসল পুরুষ তারা কোনোদিন পরিবর্তন হয় না। পরিবর্তন তো হয় কাপুরুষেরা। আচ্ছা আচ্ছা, বাদ দাও, এইসব কথা বললে আরো বেশি মন খারাপ হয়ে যায়, আমার ভালো লাগে না আর। তুমি বাইরে যাও, আমি যাবো না। কেন আমি বাড়িতে যাবো? কেন তোমার রাইখা যাবো? চলো বাড়িতে গিয়ে খাইবা, সারাদিন কিচ্ছু খাও নয়, না খায় রইছো। আমার একদম খাইতে ইচ্ছা করতেছে না। আচ্ছা, এত অল্পতে এভাবে ভাঙে গেলে চলবো? মানুষের জীবনে কত ঝড়ঝাপটা আসে, সবকিছু সৎ সাহস নিয়ে মোকাবেলা করতে হয়, আর তুমি অল্পতেই ভাঙা গেলা। আমার জীবনে আমি ভাবতে পারিনি এত বড় ঝড়াইব। আমার আদরের একটা ছোট ভাই এত পরিবর্তন হয়ে যাব চিন্তাও করতে পারিনি। ভাবতে গেলে আমার বুকের ভিতরটা কেমন খাইপা উঠে। তুমি যাও, আমার অনেকটা একলা থাকতে চাও। আচ্ছা, আমি সব বুঝতে পারছি, তবে আমি তোমার এখানে একা রেখে যাবো না, কারণ আমিও না খাই আছি। তুমি গেলে একসাথে খাবো। চলো, তোমার যাইতেই বাবা লাগে। আসো। আপনার বাড়িতে তো যাইতেছিলাম, আমার শ্বশুর আমার বাড়ি থেকে বের করে দিছে, মারধর করে। আমার মায়ের কিছু রাখে নাই। কি কইতাছ? তোমার ঘরে মারধর করছে? তোমার জামাই কই? তোরা বাড়িতে কেন খাও? কি ব্যাপার? ও কোনো খোঁজ খবর পাইলা? হ, খবর পাইছি তো, ওরা মেম্বারের কাছে গেছিল সালিশ বসাইবো, আব্বারে আর আমারে বিচারে বসাইবো। কিন্তু আমি তো শুনছি ওরা নাকি থানায় গেছে। থানায় যাইতে চাইছিল, রাস্তার ভিতরে মেম্বার সাহেব ওগরে ডাইকা না কইছে ওরা নাকি সুষ্ঠু বিচার করবো। মেম্বার সাহেব দেখি মেম্বার কি বিচার করে, বিচার যাই করো, আমি ওই দুটোরই বাড়িতে ঢুকতে দেবো না। আব্বা, এত উত্তেজিত হওয়ার কিছু নাই, মাথাটা ঠান্ডা রাখো। আরে সাইদুল তো আমার ছোট ভাই, তাই না? তোমার ছোট বলা তো। অগ বিচার করবি না? ওর বউ যে আমার কি মাইরটা মারলো। আব্বা, সবকিছুর বিচার হবে, একটু শান্ত হন। আপনি এমনি অসুস্থ, এমনি হলে তো অসুস্থ হয়ে পড়বেন আবার। আব্বা, কালকে রাইতেও তোমার শরীরটা খারাপ করছিল। এখন চলো ঘরে চলো, বিশ্রাম নেবো এখন। হ্যাঁ বন্ধু, আসলে আমি একটা পারিবারিক সমস্যার কারণে সেমিস্টার ফিটা জমা দিতে পারিনি। এত তাড়াতাড়ি এত দ্রুত হঠাৎ করে এই ঘটনাটা ঘটে গেল, আমি যে তোর লোক একটু কথা ঘুমো তোর একটু বললাম সেটা পারিনি। হ, তো সব ঠিক আরে না, বন্ধু, আমি একটু ব্যস্ত আছি, তোরা পরে ফোন দিই। কালকে সকালবেলা আমার সাথে রেজিস্ট্রি অফিসে যাবি। আবার রেজিস্ট্রি অফিসে কেন? আমার নামে যত সয় সম্পত্তি আছে সব তোর নামে আমি লিখে দেবো বিচার হওয়ার আগে, তাহলে ওই কুলাঙ্গাটা ওই সম্পত্তির ভাগ পাইব। আব্বা, সম্পত্তি আমার লাগবে না, আমরা যদি সবাই মিলেমিশে একসাথে থাকি এটাই হবে আমার সবচেয়ে বড় সম্পদ। এইসব কথা তুই আবেগটা করতে চাস,
আবেগের বয়স এখন না, যখন তোর বয়স হবো তখন বুঝবি এই সম্পত্তির কি দাম। ওই কুলাঙ্গা দেওয়া মানুষ হয়ে গেছে, আমার সয় সম্পত্তি ওরা আমি কিছুই দেবো না। আব্বা, সম্পত্তি যদি তোমার ভাগ করে দিতেই হয়, দুই ভাইয়ের নামে সমান ভাগে ভাগ করবা, না হলে আমার সম্পত্তি লাগবে না। আমার সম্পত্তি যার ইচ্ছে তারা দিব, তবু আমি কুলাঙ্গারে দিব না। প্রয়োজন হলে মাদ্রাসা অথবা এতিমখানা আমি দিয়ে দিব। আব্বা, সবসময় মাথা গরম করে কথা করবে, মাঝে মাঝে মাথা ঠান্ডা করেও চিন্তা করো। আমি যেরকম তোমার বড় ছেলে, সাইদুলও তোমার ঠিক সেরকম ছোট ছেলে। বড় অধিকার আছে তোমার সম্পত্তির উপরে, তুমি তারা বঞ্চিত করে অন্যায় করতে পারবা না। না, ওর কোনো অধিকার নেই আমার সম্পত্তির প্রতি। ওর যদি অধিকার থাকতো তাহলে আমার সাথে এমন খারাপ ব্যবহার করতে পারতো না। আব্বা, আবারও মাথা গরম করে কথা বল, মাথাটা একটু ঠান্ডা করো। সম্পত্তি যদি তুমি আমার নামে লিখা দাও, এটা অনেক বড় অন্যায় হয়ে যাইব। যে সন্তান তার বৃদ্ধ বাবারে বাইর থেকে বাইর করে দিতে পারে, সেই সন্তান তো কোনো সন্তান হতে পারে না। এই যে তোমার মতো আমিও মাথাটা গরম করে ওর লগে খারাপ ব্যবহার করছি, যেটা আমার করা একদমই উচিত হয় নাই। এটা হইতো যদি আমরা সবাই মিলে একসাথে বসে এই সমস্যাটা সমাধান করতে পারতাম, তাহলে সবচেয়ে ভালো হইতো। যেমন কর্ম করব তেমন ফল পাইব, ও সেটাই পাইতেছে। আমি ওরে একটা কানা করে দেবো না, ওর পাপের শাস্তি ওর পাইতে। দেখ কি কয়। রোজিনা, তুমি তো বললা তোমার লোকে সবাই খারাপ ব্যবহার করছে, তা কি অত্যাচার করছে, কে অত্যাচার করছে সেটা সবাই খুলা বলো। মেম্বার সাহেব, এরা দুই বাপ বলে মিলা আমার আর আমার জামাইয়ের অনেক মারছে। ঘর থেকে যে বডি নিয়ে আইছে, কইছে আমরা যদি বাড়ি থেকে না বেরোই তাহলে আমরা জানে মেরে ফেলবো। আমার পেটে বাচ্চা, তারপর ওরা দুজন আমার লোক এমন করছে। সাইদুল, তোমার বউ যা কইতাছে তা কি সত্য কইতাছে? সব সত্য। তোমার ঘরে যখন মারছে তোমরা তখন কি করছো? তোমরা উল্টা মারতে পারলে না? মেম্বার সাহেব, কেমনে কিছু করবো? আমরা দুজন তো কাজ করতেছিলাম, ওরা হঠাৎ করে কোত্থেকে এসে আমাদের উপর আজলের মতো ঝাঁপায় পড়ে, আমরা কিছুই করতে পারি নাই। মেম্বার সাহেব, আমি একটা গর্ভবতী মহিলা, আমি কেন ওদের সাথে পারি? আমার কথা নয় বাদই দিলাম, এই যে দেখেন আমার জামাইটার মাথা বাড়ি মেরে ফাড়া লিছে। একজন গর্ভবতী মহিলার গায়ে হাত তুলছেন, কাজটা ভালো করেন। মোতালেব ভাই, আপনি বলেন তো ঘটনাটা কি? মেম্বার, ওরা যা খবর তা তো কইছে, এখন আমি কিছু সত্য কথা বলি, সেটা তুমি শোনো। আমি একজন বয়স্ক মানুষ, ওরা স্বামী স্ত্রী মিলে আমার পর কি যে অত্যাচার করতো এই ধার তোমাকে করতে পারব না। আমি রান্নার কিছু করিনি যাতে আগে দুই ভাইয়ের সম্পর্কটা নষ্ট না হয়। আমার সংসারের যত হিসাব নিকাশ আছে, দোকান ব্যবসা বাণিজ্য সব কিছুই সাইদুলের কাছে আছে। আমাকে 10টা টাকা দেয় না। কিছুদিন আগে ফোন দিচ্ছে রানা, আর পরীক্ষার ফিস লাগবে। অগো ফোন দিচ্ছে, ওরা ধরে নাই। পরে শেষে আমারে ফোন দিচ্ছে। আমি বাধ্য হয়ে আমি যে গাছগুলো লাগাইছি বেচতে গেছিলাম, ওর বউ আমার লাঠিতে মারছে। আমিও পাই না পেয়ে রাস্তায় মানুষের দ্বারা ধরে বিক্রি করছি, তখন রানা এসে দেয়। কিন্তু আমি সময় মতন আমার পোলার পরীক্ষার ফিস জোগাড় করতে পারিনি, আমার পোলার পরীক্ষাটা দিতে পারে নাই। আপনারা দুইজন মিলা ওর গায়ে হাত তুলছেন? মেম্বার, এটা তোমার মনে হয় আমরা দুইজন ওরা মারছি? হ্যাঁ, রাগের মাথায় রানা রোজিনা একটা থাপ্পড় মারছে, ও আমার বড় বউটারে মারছে। বড় বউ? রানা, তুমি বিয়া করলা কবে? কি করবো চাচা, ওরা যা শুরু করছে, আব্বারে দেহনের লেগেও তো একজন লোক দরকার। আর তাছাড়া আপনি তো ভালো করে জানেন আব্বা ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই। তো এটা সত্যি যে আমার বউ কোনোদিন অগর গায়ে হাত তুলবো না। বিয়া করছো, ভালো করছো। বিয়া করে তো আর সংসারে শান্তি আনতে পারলাম। এবার সত্যি করে কত ঘটনা কি ঘটছে? চাচা, আব্বা যা কইছে সব সত্য কইছে। এটাও সত্য কইছে যে আমি রোজিনার গায়ে একটা থাপ্পড় মারছি। এর বাইরে আমার আর কিছু করার নাই। কিন্তু অগ কথার লগে তো তোমার কথার কোনো মিল নাই। রোজিনা কইতাছে তুমি নাকি ওরা মারতে গেছো, বডি নিয়ে তোমার ভাইরে কোবাইতে গেছো, লাঠি দিয়ে মারছো। সব মিথ্যা কথা চাচা। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? চাচা, যেহেতু এখানে সত্য মিথ্যার প্রশ্ন উঠাইছে, আপনি সাইডের ব্যান্ডেজ খুলে দেখেন ওর মাথায় কতগুলো আঘাত আছে, সেলাই আছে কিনা। জানো মেম্বার সাহেব, আমি ওর ব্যান্ডেজ খুলতে দিব না, ওর মাথায় অনেক ব্যথা, খুললে ব্যথা পাইবো। চাচা, ব্যান্ডেজটা খুললে আপনি বুঝতে পারবেন কে সত্য কইতাছে কে মিছা কথা কইতাছে। কথা তুমি ঠিকই কইছো। রোজিনা, আর মাথার ব্যান্ডেজটা আস্তে আস্তে খুলো।
খুলতে দিব না। খুলতে দিবা না কেন? এই বিচারের স্বার্থে, প্রমাণের স্বার্থে ওর ব্যান্ডেজ খুলতে হবে। এই তোমরা ওর ব্যান্ডেজ খুলো তো। খুলতাছি মেম্বার সাহেব। না না খোলা যাইব না, খুইলে না ব্যাটিস। হায় আল্লাহ, ওর মাথায় তো কোনো আঘাতের চিহ্নই নেই। আমার আগেই সন্দেহ হয়েছিল ওরা মিছা কথা কইতাছে। মোতালেব ভাই, আপনি কিছু মনে করেন না, আপনার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। এরকম একটা ঘটনা ঘটবো আমি কল্পনাও করতে পারিনি। আমার মেম্বারি জীবনের এই প্রথম কোনো একটা মিথ্যা বিচার নিয়ে আমি বিচারে বসাই। মোতালেব ভাই, আমার জায়গা থেকে আর কিছু বলার নেই। আমার বিচার শেষ। কারণ আপনি কি চান আপনার সন্তানের কাছে, আপনি সেটা বলেন। মেম্বার, আমার কিছু বলা লাগবে না, কিছু করা লাগবে না। এটা কইলে তো হইব না, এভাবে তো পরিবার বাঁচবে না, সমাজ বাঁচবে না। আপনি কি চান সেটা সবার সামনে বলেন। মেম্বার, পরে আমি ত্যাজ্যপুত্র করতে চাই। যে বাপ বাইরে ভাসানো লেগে এত কিছু করতে পারে, সে যে পরে খুন করবো না তার তো কোনো বিশ্বাস নাই। মোতালেব ভাই, আপনি কি কইতেছেন? একটু ভাইবা চিন্তা কথা বলেন। ও তো আপনার নিজের সন্তান। হ্যাঁ, আমি ওকে বাবা আসছিলাম, কিন্তু ওই কোনে আমার বাবার মর্যাদা দেয় নাই। অতএব ওই আমার পোলা না। আব্বা, মাথাটা গরম করো না, মাথাটা ঠান্ডা রাখো। মেম্বার, আমি সবার সামনে ঠান্ডা মাথায় একটা কথা বলতে চাই। সেইটা হইতেছে, আজ থেকে সাইদুর আমার পোলা না, আমার পোলা একটা ছেলে হচ্ছে রানা। আব্বা, 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 কি কাজ করছো তোমরা, বুঝলা? এখন যাও, বাপ আর ভাইয়ের কাছে মাপ চাও। বিচার এখানেই শেষ। এই চলো তোমরা। আমরা এখন কি হইব বউ? জানি না, এটা তো মেম্বারের কানেও চলে গেছে। আমরা তো চাইলেও আর এই বাড়িতে থাকতে পারবো না। আব্বা, সবসময় মাথা গরম করে কাজ করতে হয় না, মাথাটা ঠান্ডা রাখো। সাইদুল, সাইদুল তো তোমারই ছোট ছেলে, আমার ছোট ভাই। আজকে তুমি যদি হারে ত্যাজ্যপুত্র করে দাও, কই যাইবো, কই থাকবো, কি খাইবো? আব্বা, মাথাটা গরম করো। ওর বিষয়ে তুই আমার সাথে আর কোনো কথা কইস না। আব্বা, ওরা নাহলে ছোট মানুষ, ওরা ভুল করছে, তাই বলে আপনি তো ছোট না। বৌমা, তুমি এসব বিষয়ে কথা বলো না। আব্বা, আমি একটা নতুন মানুষ এই সংসারে, অন্তত আমার কথাটা একটু রাখেন আব্বা। আপনি একটু বুঝায় ওগুলো একটা সুযোগ দেন আব্বা। শোন, আসেন আব্বা। আমরা অনেক বড় অন্যায় করে ফেলছি। কি করবো কও? আমি তো ছোটবেলাতে বাপ মার আদর পাইনি। বাপ মা কি জিনিস আমি বুঝি নাই। আমি আমার এই মুখ কোনোদিন আর বাপরে দেখাবো না। চলো আমরা গ্রাম ছেড়ে চলে যাই। চলো। ভাই, ওই যাস তোরা? আব্বা আপনি? হ্যাঁ, আমি তখন মুখ থেকে ত্যাজ্যপুত্র করতে পারলেও মন থেকে পারিনি। আর এই দুনিয়ার কোনো বাবা মাই তার সন্তানদের ত্যাজ্যপুত্র করতে পারে না। তোরা কেন বুঝোস না? আর তুই তো আমার সন্তান, আমি কেমনি করে তোর ত্যাজ্যপুত্র করব? আমি যে তোর বাবা। ভাই, তুই আমগরে ছেড়ে কই যাইবি? মা মরে যাওয়ার পরে আমি আর আব্বা মিলে তোরে কত আদর করে বড় করছি, তারপরে আমগরে ছেড়ে তুই চলে যাবি? একটা বারো কি আমগর কথা তোর মনে পড়বো না? সাইদুল, কই যাবে তুমি আমগো সাইরা? হ্যাঁ, যা হওয়ার হয়েছে। তুমিও ভুল করছো, তোমার ভাইও ভুল করছে। এখন যদি ভুল বোঝাবুঝির অবসান ঘটায় সবাই মিলে একসাথে থাকা যায় সুখে শান্তিতে, এটাই তো সমাধান। চলে যাও কি সমাধান কও? ও কারো ভুল না, সব ভুলেছে আমার। তোরা আমার মাফ করে দে। তোরা কেন বুঝোস? আমরা যে বাবা, তখন নেই আমাকে চোখে ধরে না। আব্বা, আমরা অনেক অন্যায় করছি। আমরা এমন ভুল আর কোনোদিন করবো না আব্বা। এটাই শেষবার, আমাকে মাফ করে দেন। আমরা যদি এরকম অন্যায় দ্বিতীয়বার করি, তখন আপনি আমাকে গ্রাম ছাড়া করেন। আব্বা, ওরা তো ভুল বুঝতে পারছে, আর
শেষবারের মতো একটা সুযোগ করে দেন। আশা করি আর কোনোদিন ওরা এই ভুল পথে যাইব না। আমরা সবাই মিলে একসাথে সুখে শান্তিতে থাকবো আব্বা। হ আব্বা, আবার মাফ করে দাও, আমরা সবাই একসাথে থাকি। তোরা যে তোকে ভুল বুঝতে পারছিস এতে আমি অনেক খুশি। আর তোরা বাবা মার কষ্ট বুঝবি কেমনি? তোরা তখন সন্তানের বাবা হস না। যখন সন্তানের বাবা হবি তখন বুঝবি। শোন, তোকে একটি কথা কই, কোনো সন্তানের অপরাধী কোনো বাবার কাছে অপরাধ না। কারণ তোরা যে আমার সন্তান। বড় মামা ওকে ঘরে নিয়ে চলো। আব্বা, এই বাড়িতে প্রথমে বিয়া হয়ে আমি আইছি, এই বাড়ির বড় বৌমা আমি। আচ্ছা ঠিক আছে, এই বাড়ির বড় বৌমা তুমি। এবার খুশি তো? হ, আচ্ছা চলো।